জীবনের ভাবনা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বেদনাবিধুর দিন ৬ সেপ্টেম্বর ১৯৯৬ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েছিল ভক্তদের হৃদয়। সময় পেরিয়ে গেছে ২৯ বছর, তবু এই দিন এলে কোটি ভক্তের মনে আবারও ফিরে আসে শোক ও গভীর ভালোবাসা। আঞ্জুমান তো না, মেশিন গান। সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন এই মহানায়ক। মাত্র ৪ বছরের কেরিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে বাংলা সিনেমায় অনন্য ইতিহাস গড়েন। কেয়ামত থেকে কেয়ামত, তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, অন্তরে অন্তরে সহ একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নিজ বাসা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুকে প্রথমে আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও শুরু থেকেই এ নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন ও রহস্য। এখনও পর্যন্ত তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান থাকলেও তার প্রকৃত কারণ এখনও স্পষ্ট হয়নি। সালমান শাহর মৃত্যুতে শুধু চলচ্চিত্র অঙ্গন নয়, পুরো বাংলাদেশ হারিয়েছিল এক প্রিয় মুখ, এক আশার প্রতীক। তার অকাল মৃত্যুতে দেশের চলচ্চিত্র শিল্পে যে শূন্যতা তৈরি হয়েছে তা আজও পূরণ হয়নি। সালমান শাহ এখনও রয়ে গেছেন অগণিত ভক্তদের মনে। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় এখনও তার সিনেমা ও নাম নিয়ে চলে ট্রেন্ডিং। তরুণ প্রজন্ম এখনও অনুসরণ করে তার স্টাইল ও ক্যারিশমা। আজ তার ২৯তম মৃত্যুবার্ষিকী। ভক্ত অনুরাগীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন বাংলা চলচ্চিত্রের চির অমলিন এই নায়ককে। কোটি ভক্তদের হৃদয়ে নায়ক সালমান শাহ বেঁচে আছেন তার কাজ ও দর্শকদের বাংলা।